সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হলো। আমরা এক ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যাব না, ফিরে যাই। এবং আশ্চর্য, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। তখন আমরা স্পষ্টই বুঝলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে, যেটা কোনো অলৌকিক ব্যাপার। সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে। আমরা আবার চলতে শুরু করলাম। ঝড় আর শিলাবৃষ্টিও চলল সঙ্গে সঙ্গে। দীর্ঘ 3 দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছলাম। মন্দিরের ভিতরটা ভীষণ অন্ধকার। কিছু কিছু প্রাচীন পুঁথি আছে, সাংঘাতিক মূর্তি যেন মৃত্যুর দেবী, এবং তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। আমরা তারই আলোতে একটি অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম, এবং ঘরে নেমার মতো আর কিছু না দেখে ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো। আমরা প্রাণপণে ছুটতে শুরু করলাম। খানিকটা ছুটে পথের মাঝখানে একটা হঠাৎ মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম। এসেই ওই বাক্সটা খুললাম। ওর পরতে পরতে বহুমূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি। তখন রাতের অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঘন অন্ধকার। আমি সেই বাঁশি তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়ে দেখি না কেন। বাঁশিটা যেই বাজালাম, সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোলো, এবং সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কি যেন ছুটে এসে ঘরের ভেতর আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো। আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে পুড়ে ফেললাম। কিন্তু যে এলো সে ঘরেই রইল, বাঁশিটির পাহারায়, এবং রাতে তেমনি করে পাগলের মতো বাঁশিটি খুঁজে ফিরতে লাগলো। আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম।